হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? শ্রাবণের দ্বিতীয় সোমবার নিরামিষ খাবো, তাই সেদিনকে বানিয়েছিলাম রাধাবল্লভী আর বানিয়েছিলাম নিরামিষ পদ্ধতিতে আলুর দম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমি এটা কিন্তু অত্যন্ত সহজ পদ্ধতিতে এটা বানিয়েছিলাম। যখনই আমার রাধাবল্লভী খেতে ইচ্ছে করে আমি কিন্তু ঝটপট এরকমভাবেই কিন্তু বানিয়ে ফেলি। তো তার জন্য রাধাবল্লভী বানানোর জন্য প্রথমেই কিন্তু আমাদের লাগবে হচ্ছে বিউলির ডাল। তো আগের দিন রাত্রে আমি বিউলির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন মিক্সিং বলে দিয়ে দিচ্ছিলাম। আর দিলাম দেখো আদা আর কাঁচা লঙ্কা। তো ভালো করে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। এর মধ্যে দিলাম হচ্ছে চিনি আর নুন। এইবার দেখো কড়াইতে পুরটা দিয়ে তেল ছাড়াই কিন্তু ভালো করে শুকনো করে একদম টানিয়ে নেবো। আর এতে সামান্য একটু হিংও দিয়েছিলাম, যার জন্য ফ্লেভারটা কিন্তু দারুণ আসছিল। তো এখানে পুরটা আমার টানানো হয়ে গেলাম, গ্যাস থেকে নামিয়ে রেখেছিলাম। এরপর দেখো ময়দা মাখবো। তো ময়দা নর্মালি আমরা যেরকমভাবে মাখি সেরকমভাবেই আমি মেখে নিচ্ছিলাম। নুন চিনি দিয়ে জল দিয়ে গরম জল দিয়ে ভালো করে আমি মেখে ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। আর এদিকে দেখো আমার ডালের পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো, হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছি। এরপর দেখো আমি আলুর দমটা এবার বানিয়ে নেবো। তার জন্য দেখো প্রেসার কুকারে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে একটু সামান্য হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে আমি এখন আলুগুলোকে ভেজে লাল লাল করে ভেজে তুলে নেবো। তো আলুগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার দেখো কড়াই থেকে তুলে নিলাম আলুগুলো। এবার ওই একই তেলের মধ্যে আমি এবার দেবো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো জিরাটা একটু ভাজা হয়ে গেলে এরপর দিলাম জিরে বাটা, আর দিলাম হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিলাম হলুদ আর স্বাদ মতো নুন। এরপর একটু সামান্য ধনে গুঁড়ো দেবো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো কিন্তু ভালো করে আমি কষিয়ে নেবো। তো মশলাটা আমার পুড়ে না যায় তার জন্যে কিন্তু এখানে আমি জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দেখো ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে আলুর সাথে মশলাগুলোকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর দেখো আমার ওখানে ভালো করে কিন্তু আলুটা কষানো হয়ে গেছে। এরপর কিন্তু এতে আমি পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল নিরামিষ পদ্ধতিতে আমার আলুর দম। এই আলুর দমটা কিন্তু লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগবে। এরপর দেখো আমি লুচিগুলোকে ভাজবো, তার জন্য কিন্তু ময়দা থেকে লেচি কেটে নিয়ে ভালো করে আমি বেলে নিচ্ছি। এরপর দেখো বিউলির ডালের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা গোল্লা নিয়ে ময়দার ভিতরে ঢুকিয়ে মুখটা বন্ধ করে আরেকটু ময়দার সাহায্যে লুচির মতন করে আমি এখানে বেলে নিলাম। এরকমভাবে যদি রাধাবল্লভী বানানো যায় তবে কিন্তু পুরটা কিন্তু একটুও ময়দা থেকে বেরিয়ে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো বেলা যাবে। তো এরকম করে সমস্ত লুচিগুলোকে আমি বেলে নিয়েছি, তাহলে ভাজতে দেখবে সুবিধা হয়। এরপর দেখো কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর একে একে কিন্তু আমি লুচিগুলোকে ভেজে নেব। আমার তো ভীষণ ভালো লাগে গরম গরম ধোয়া ওঠা রাধাবল্লভী আলুর দম খেতে। তো তোমাদের কার কার খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সব রাধাবল্লভীগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো একবারে যদি বেলে নেওয়া যায় তাহলে কিন্তু ভাজতে দেখবে কোনো অসুবিধা হয় না, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। আজকে কিন্তু অত্যন্ত সহজ পদ্ধতিতে এটা আমি বানিয়েছি। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার পেজটাকে ফলো করে আমাদের পাশে থেকো।